পিলে চমকানো আর চোখ কোপালে ওঠার মতো খবর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টার মোসাদের হাতে ছিল না তো? মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েলকে ঘিরে আগুনের আশঙ্কার কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজানের প্রদেশের উত্তর পশ্চিম জুলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যায়নি ইব্রাহিম রাইসির। 40টি অনুসন্ধানী দল তন্ন করে খুঁজছে তাদের। অনুসন্ধানী দলে রয়েছে ড্রোন ও অ্যাম্বুলেন্স। উত্তর পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের জুলফা শহরে তাকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরিনার প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে ফেরার সময় ফারজাকান এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়। হেলিকপ্টারে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে 5 মিটারের বেশি দূরত্ব দেখা যাচ্ছে না। সেখানে বরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। প্রেসিডেন্ট কেমন আছেন, তিনি গুরুতর আহত হয়েছেন কিনা এ বিষয়ে এখনও কিছু জানায়নি ইরানের রাষ্ট্রীয় টিভি। 2018 সালে তেহরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বছরের পর বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। লেবাননে হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এবং গত মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি উত্তেজনার সময়ও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়েছে। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন ইরানের এক কর্মকর্তা। রয়টার্সকে এক অজ্ঞাত ইরানি কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকিতে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেছেন, আমরা এখনও আশাবাদী, কিন্তু দুর্ঘটনাস্থল থেকে যে খবর আসছে তা উদ্বেগজনক। পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমদ আলী রেজা বেগি বলেছেন, উদ্ধারকারীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারেননি। বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা। ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়েকোতা পারাস্ত ইরনাকে বলেছেন, ঘটনাস্থলে উদ্দেশ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে, তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে পৌঁছাতে পারেনি।